ক্লক টাওয়ারের মাটির নিচে ঢুকে র্যাঙ্ক পুশ, হাঙ্গারের এই বক্সের ভিতরে ঢুকে র্যাঙ্ক পুশ, দেওয়ালের ভিতরে ঢুকে এনিমির চোখে হাইড হয়ে টিমমেটকে রিভাইভ এবং র্যাঙ্ক পুশ, ম্যাপের ভিতরে থাকা এই বক্সগুলোর ভিতরে ঢুকে র্যাঙ্ক পুশ, কন্টেনারের ভিতরে ঢুকে র্যাঙ্ক পুশ সহ ছোটো বড় আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে দেখানো টিপস অ্যান্ড ট্রিকের মধ্যে বেশিরভাগ টিপস অ্যান্ড ট্রিকই কিন্তু শান্তনু ক্যারেক্টার ব্যবহার করে করা হয়েছে, তাই এই টিপস অ্যান্ড ট্রিকগুলো করতে হলে অবশ্যই তোমাকে শান্তনু ক্যারেক্টার নিয়ে আসতে হবে এবং তোমাকে আরও একটা কাজ করতে হবে, যেটা না করলে এই ট্রিকগুলো কাজ করবে না। সেই কাজটা কি সেটা এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, অনেকেই কিন্তু তোমাদেরকে এই ট্রিকগুলো দেখায়, কিন্তু এই কাজটা তোমাদেরকে করতে বলে না, কারণ তারা জানে এই কাজ না করলে ট্রিকগুলো কাজ করবে না, যার জন্য তোমরা তাদের ভিডিও বারবার দেখবে আর এতে করে তাদের অনেক লাভ হবে। সো আমি কিন্তু অমনটা করতেছি না। তো দেখো, কাজটা হলো, তোমরা যখন প্লেনে থাকবে এবং তোমাদের হাতে 5 সেকেন্ড সময় থাকবে, তখন তোমরা তোমাদের ক্যারেক্টার ব্যবহার করে দিবে। ব্যাস, এই কাজটা করলেই আজকের ভিডিওতে দেখানো সবগুলো টিপস অ্যান্ড ট্রিক তোমরা খুব সহজেই করতে পারবে। তো চলো, এখন আমি তোমাদেরকে সবগুলো টিপস অ্যান্ড ট্রিক দেখিয়ে দিচ্ছি। তো গাইস, প্রথম ট্রিক্সটা করার জন্য তোমরা বারমুডা ম্যাপের কিছুটা এমন জায়গায় চলে আসবে, আর এখানে আসার পর তোমরা তোমাদের ক্যারেক্টারটা ব্যবহার করে দিবে। তো এরপর তোমরা জাস্ট এখানে একটা গ্লুয়াল লাগিয়ে দেবে। তো গ্লুয়ালটা কিভাবে লাগাবে জানো? তোমাদের ক্যারেক্টারের এই যে পাও এখান থেকে একটু দেখা যায়, তো এটা লাগানোর পর তোমরা কিন্তু ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবে। হ্যাঁ, তোমরা সোজা দৌড় দিতে থাকবে। যখন দেখবে যে তোমাদের ক্যারেক্টার আর জ্বলছে না, মানে ক্যারেক্টারটা রেঞ্জের বাইরে চলে আসছে, সেই ক্ষেত্রে তোমরা আবার কি করবে, ঘুরে রেঞ্জের ভিতরে আসবে, আর আসার পর ক্যারেক্টার ব্যবহার করে দিবে। তাহলে কিন্তু দেখতে পাবে ম্যাজিক, তোমরা কিন্তু চলে আসবে এটার ভিতরে। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কোথায় আছি। আমরা আছি ক্লক টাওয়ারের নিচে, ঠিক আছে? মানে একদম কিন্তু আমরা মাটির নিচে ঢুকে যাইনি, কারণ একদম মাটির নিচে ঢুকে গেলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা এলিমিনেটেড হয়ে যাব। বাট এইখানে তুমি ঢুকে যাই করো না কেন, লাফালাফি যা মন চায় তাই করো, কোনো সমস্যা নেই, তোমার কিন্তু এলিমিনেটেড হওয়ার কোনো চান্স নাই। তুমি এইখানে বসে বসে কিন্তু র্যাঙ্ক পুশ করতে পারবে। তুমি এখানে চাইলে অনেকক্ষণ র্যাঙ্ক পুশ করতে পারবে। দেখা গেছে তোমার টিমমেটরা মারা গেছে, তখনও কিন্তু তুমি চাইলে একটা সোলো ডেয়ার কিনে এনে এখানে এই টিপস অ্যান্ড ট্রিক ব্যবহার করে ভিতরে ঢুকে বসে বসে পুশ করতে পারবে ইজিলি। কিন্তু তোমার টিমমেটরা কিন্তু সেক্ষেত্রে কিন্তু রিভাইভ হয়ে যাবে, আর এখানে কিন্তু তোমাকে কোনো প্লেয়ার নোটিসও করতে পারবে না, নোটিস করতে পারলেও কিন্তু মারতে পারবে না। তো যাই হোক, এরপর আসা যাক আমাদের টিপস নাম্বার 2 এর দিকে। তো টিপস 2 নাম্বার করার জন্য আমরা কিন্তু এখানে চলে আসবো, আর এখানে আসার পর আমরা জাস্ট এখানে শান্তনু ক্যারেক্টারটা লাগিয়ে দেবো এবং গ্লুয়ালটা সেম নিয়মে আমরা লাগিয়ে দেবো। তো এখানে কিন্তু গ্লুয়ালটা হালকা একটু পায়ের একটুই দেখা যাবে, সেই অবস্থায় মেরে দেবে। ব্যাস, এই আমাদের ক্যারেক্টারটা যেন গ্লুয়ালের ভিতরে ফেসে না যায়, এই জিনিসটা কিন্তু তোমরা সবসময় লক্ষ্য করবে, ঠিক আছে? তো যাই হোক, এরপর তোমরা সোজা দৌড় দিতে থাকবে। আমাদের মেইন টার্গেট হচ্ছে ক্যারেক্টারের রেঞ্জের বাইরে যাওয়া। সবসময় কিন্তু এই কাজটা করবা, ক্যারেক্টারের রেঞ্জের বাইরে না গেলে কিন্তু হবে না। তো আমরা কিন্তু রেঞ্জের বাইরে দিয়ে জাস্ট চলে আসছি। তো এইখানে কিন্তু আমরা আটকে গেছি এই বক্সটার ভিতরে। তো এই গ্লুয়ালটা আমি ফাটিয়ে দিচ্ছি, তোমরা এখন দেখতে পাবা। তো এইখানে বসে বসে কিন্তু তুমি ইজিলি র্যাঙ্ক পুশ করতে পারবে। এদিকে ঘুরে যাও তাহলেই দেখতে পাবে। তো এখানে কিন্তু তুমি হাইট হয়ে গেছো, ঠিক আছে? তো এরপর যদি সামনে থেকে বা পিছন থেকে কোনো প্লেয়ার আসে, তাদেরকে কিন্তু তুমি মারতেও পারবে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে? তো ওইখানে কিন্তু সামনে একটা এনিমি আছে, বাট ওইটাকে আমি মারতে পারবো না, কারণ এটা অনেক দূরে। তো এই কিন্তু পিছন থেকে একটা আসছে, এই দেখো দাঁড়াইয়ে জাস্ট মেরে দিলাম। ও কিন্তু কল্পনাও করতে পারে না যে আমি এইটার ভিতরে আছি, ঠিক আছে? তো এইখানে বসে বসে কিন্তু তুমি অনেক প্লেয়ারকে ইজিলি মারতে পারবে। তো এখানে কিন্তু তোমার হাইডেন প্লেস ভাবে তোমার এখানে র্যাঙ্ক পুশটা হয়ে যাবে, প্লাস কিন্তু তুমি ভালো একটা কিলো এখান থেকে জেনারেট করে নিতে পারবে। তো এখানে আমি দাঁড়াইছি দেখে কিন্তু আমাকে ড্যামেজ দিতে পারছে, বসে থাকলে কিন্তু কখনোই ড্যামেজ দিতে পারতো না। তো এখন ওরাও একটু আমার ড্যামেজ দিতে হবে, কারণ ভাই ও আমারে মারতেছে, কত বড় সাহস, চিন্তা করে দেখছো? তো যাই হোক, ও কিন্তু কাবারে চলে গেছে। তো এই পিছন থেকে আবার একটা নেমে নামতেছে, ওর কল্পনাও করতে পারবে আমি এইখানে আছি, মানে করছিল, বাট কাজ হবে না ভাই, আমি তো দেওয়ালের ভিতরে। তো যাই হোক, এরপর আমরা আমাদের ট্রিক্স নাম্বার পরের যেটা আছে সেখানে যাই। তো এইখানে আসার পর তোমরা বারমুডা ম্যাপের এমন জায়গায় আসবা, আসার পর এখানে জাস্ট তোমরা ক্যারেক্টারটা ইউজ করে দিবা, ঠিক আছে? ক্যারেক্টার ইউজ করে দেওয়ার পর ওই যে সেম নিয়মে গ্লুয়ালটা লাগাবা। তো গ্লুয়ালটা কিভাবে লাগাবা দেখো, হালকা একটু দেখা যাবে, ব্যাস এই যে হালকা একটু, ব্যাস এখন লাগিয়ে দেবে। এখন তোমরা জাস্ট এখান থেকে কিন্তু সিম্পলি চলে যাবা ম্যাপের না, সরি, তোমরা চলে যাবা ক্যারেক্টারের রেঞ্জের বাইরে। হ্যাঁ, আমার কিন্তু টিমমেট এইখানে মারা গেছে, তো আমার টিমমেটকে কোন সিস্টেমে রিভাইভ দিয়ে দেখো, আমি কিন্তু চলে আসছি এখন দেওয়ালের ভিতরে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে কিন্তু আমি এখন হাইড হয়ে গেছি, আমার টিমমেটের মাথা গরম, মানে আমি কি করতেছি বুঝতে আসছে না। তো যাই হোক, আমরা আগে আমাদের টিমমেটকে রিভাইভ দেবো। দেখো আমার কাছে কিন্তু 400 টোকেন আছে, ঠিক আছে? তো যেহেতু টোকেন আছে, সেহেতু আমি ইজিলি কিন্তু টোকেন ব্যবহার করে আমার টিমমেটকে রিভাইভ দিতে পারবো। তো দেখো, আমি কিন্তু ইজিলি আমার টিমমেটকে এখান থেকে রিভাইভ করে দেবো। তো এই দেখো, এই রিভাইভ কিন্তু করে দিছি, ঠিক আছে? তো তোমরা এভাবে হাইড হয়ে কিন্তু তোমাদের টিমমেটদেরকে রিভাইভ করে দিতে পারবে এখানে। তো যদি এমন হয় তোমাদের টিমমেট মারা গেছে,
আর তোমাদের কাছে টোকেন নাই, সেক্ষেত্রে কিন্তু তুমি সোলো ডেয়ার ব্যবহার করে এখানে বসে বসে তোমার টিমমেটকে রিভাইভ করতে পারবে। আর এই যে এনিমিরা আছে তারা কিন্তু এখানে তোমাকে নোটিস করতে পারবে ঠিকই, কিন্তু তোমাকে মারতে পারবে না। তো দেখো আমার টিমমেট কিন্তু আবারও পটল তুলছে। তো এখন এই টিমমেটকে আমার দিতে হবে রিভাইভ, বাট আমার কাছে কিন্তু 0 টোকেন। সো এখন আমি কি করব, এখন আমি আস্তে করে গিয়ে এখান থেকে সোলো ডেয়ার কিনবো। তো ওই দেখো ওই কিন্তু একটা এনিমি, ওই কিন্তু আমাকে এখানে নোটিসও করতে পারতেছে না। এখন ও দেখছি কি সোলো ডেয়ার কিনলো কে, এখন তো খুঁজতে আছে ভাই। ওদের কিন্তু মাথা খারাপ, ওরা কিন্তু দুইজন আমাকে মানে মানে বলতে গেলে ল্যাম জ্বালাই খুলতেছে। তো কোনো সমস্যা নেই, আমার খুঁজে কিনতে পারবে না। আর আমার টিমমেট তো পুরো অবাক যে কিভাবে কি, ঠিক আছে। তো তোমরা কিন্তু তোমাদের স্কোয়ারের সবাই যদি মারাও যায় এভাবে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক লাগিয়ে এই দেওয়ালটার ভিতরে ঢুকে তোমাদের টিমমেটদেরকে রিভাইভ করতে পারবে। আর দেখো তুমি কিন্তু এইখানে যদি তোমার প্লেয়াররা বেঁচে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি ক্যারেক্টারটাকে ভিতরে রেখে বাইরে গিয়ে ফাইটও করতে পারবে, ঠিক আছে। তো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেডিকেটের অবস্থা কিন্তু খারাপ। তো আমার কাছে 2টা মেডিকেট আছে, তো আমি এখান থেকে মেডিকেটটা মাইরে নিই। আর ওই যে প্লেয়ার 2টা দেখতে পাচ্ছ ওরা কিন্তু আমাকে শুধু চারোদিকে খুঁজেই যাচ্ছে। ওদের পক্ষে আমাকে খুঁজে বের করা সম্ভব হইতেছে না। জোন আইসে বসে তারপরে কিন্তু ওরা আমাকে খুঁজতেছে। ভাই আমি একটু ফায়ার টায়ার দিয়ে ওদের সাথে মজা নিই, ঠিক আছে। মানে ফায়ার দিলে ওরা হয়তো ভাববে আমি নিচে আসি, তো নিচে যাবে, আবার আমি আবার ফায়ার দিলে আবার ভাববে আমি উপরে আসি। তো যাই হোক আমার কাছে কিন্তু মেডিকেট নাই, সো আমি এখান থেকে একটু মেডিকেট টেডিকেট নিয়ে নিই ভাই, কারণ আমার এই জোন দিয়েও তো আবার বের হতে হবে। তো আমি এখানে মেডিকেট করতেছি, আর আমার টিমমেটটা কিন্তু আস্তে আস্তে রিভাইভ হতেছে, তোমরা দেখতে আসো। আর ওই যে প্লেয়ার আমাকে খুঁজতেছে ভাই, ওরা বুঝতেই পারতেছে না যে আমি কোন জায়গায় আছি, ওরা খুঁজতে আছে মানে খুঁজতেই আছে। তো যাক গাছ, এখন আমার টিমমেট কিন্তু প্রায় রিভাইভ হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ এই কিন্তু আমার টিমমেট রিভাইভ হয়ে গেছে। দেখছো আমি সোলো ডেয়ারের মাধ্যমে কিভাবে আমার টিমমেটকে রিভাইভ করলাম। তো তোমরাও কিন্তু চাইলে ম্যাপের এই জায়গায় এসে সোলো ডেয়ার বলো বা তুমি ডাইরেক্ট টোকেন দিয়ে বলো বা তুমি র্যাঙ্ক পুশ করার জন্য হলেও তুমি এখানে কিন্তু হাইড হতে পারবে। দেখা গেছে অনেক সময় কিন্তু এই সাইডে জোনও পড়ে, ঠিক আছে। যদি জোন পড়ে সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে বসে বসে র্যাঙ্ক পুশ করতে পারবে। আবার শান্তনু গাড়িটার বিছনে রেখে এসে তুমি কিন্তু বাইরে এসে ফাইট করতে পারবে। তো আমি যেহেতু আমার এখানে জোন চলে আসছে, আমি কিন্তু এখানে বেশিক্ষণ আর থাকবো না, তাই আমি তোমাদেরকে আর ওইখানে যাইতে দেখাইলাম না। আমি কিন্তু চাইলে এখন যদি ক্যারেক্টারে চাপ দিই তাহলে কিন্তু আমি আবার আগের জায়গায় চলে যাব যেখান থেকে আমি বের হয়ে আসছি, ঠিক আছে। তো যাই হোক তোমরা কিন্তু একবার হলেও এই ট্রিক্সটা এখানে এসে করে দেখো, অনেক জোস একটা ট্রিক্স কিন্তু। তো চলো এবার আমরা আমাদের নেক্সট ট্রিক্সের দিকে যাই। তো নেক্সট ট্রিক্সের জন্য কিন্তু তোমরা এরকমের বাক্স খুঁজে বের করবে। বারমুডা ম্যাপে কিন্তু এরকমের অসংখ্য বাক্স আছে, তো সেইগুলোর সামনে এসে তোমরা ক্যারেক্টার ইউজ করবে এবং তোমরা গ্লোয়ালটা যেভাবে লাগাইতে বলছি হালকা একটু পাও দেখা যাবে এমন করে তোমরা জাস্ট লাগিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা আস্তে আস্তে চলে যাবে কিন্তু রেঞ্জের বাইরে। তো আমি কিন্তু এখন ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাচ্ছি। শান্তনু ক্যারেক্টার দিয়ে যে সকল টিপস অ্যান্ড ট্রিক আমি দেখাবো সবগুলোই কিন্তু এই এক নিয়মই করতে হয়, ঠিক আছে। তো তোমরা কিন্তু বুঝতেই পারছো। তো আমি কিন্তু এই রেঞ্জের ভিতরে ঢুকে জাস্ট ক্লিক করে দিলাম, আর আমি কিন্তু চলে আসছি গাইস এই যে দেখো বাক্সের ভিতরে। বারমুডা ম্যাপে কিন্তু এরকমের অনেক বাক্স রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা বাক্সর ভিতরেই কিন্তু তোমরা এরকমের টিপস অ্যান্ড ট্রিক লাগিয়ে ঢুকে যেতে পারবে। তো আমি কিন্তু এইখানে বাক্সের ভিতরে ঢুকে গেছি, তো তোমরাও কিন্তু এরকমের বাক্সের ভিতরে ঢুকে হাইড হতে পারবে। দেখো আমাকে কিন্তু দেখাই যাচ্ছে না, মানে বাহির থেকে কেউ নোটিসই করতে পারবে না যে আমি এই বাক্সের ভিতরে ঢুকে র্যাঙ্ক পুশ করতে আছি, ঠিক আছে। তো তোমরাও কিন্তু এভাবে যদি তোমাদের কোনো টিমমেট মারা যায় সেক্ষেত্রে তোমরা সোলো ডেয়ার কিনে এরকমের যে কোনো বাক্সের ভিতরে ট্রিক্স লাগিয়ে কিন্তু ঢুকে যেতে পারবে। আর এখানে বসে বসে আস্তে আস্তে তোমাদের টিমমেটকে তুমি রিভাইভ করবা, কোনো মতেই কিন্তু এনিমি বুঝতে পারবে না যে তুমি এরকমের বাক্সর ভিতরে লুকিয়ে আসো, ঠিক আছে। ওরা কিন্তু তোমাকে শুধু খুঁজতে থাকবে, চারোদিকে শুধু খুঁজবেই, বাট তোমাকে খুঁজে পাওয়ার সামর্থ্য কারো হবে না, ঠিক আছে। তো তোমরা এই রকমের বাক্স কিন্তু ম্যাপে অনেক আছে, তো তোমরা এই ট্রিক্সটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখিও। আর তোমাদের কাছে এই ট্রিক্সগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ট্রিক্স ভালো লাগলে কিন্তু গাইস তোমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে লাইক করে দিতে হবে। দেখো তোমরা এতক্ষণ যাবত আমার ভিডিও দেখতেছো, কয়েকটা ট্রিক্স তোমাদের অলরেডি দেখা হয়ে গেছে, তোমাদের কাছে ভালো লেগেছে বিদায় তো তোমরা এখনো ভিডিওটা দেখতেছো ভাই। তো প্লিজ একটা লাইক করে দাও, একটা লাইক করতে তো আর কিছু আসে যায় না, তাই না? তাই প্লিজ একটা লাইক করে দাও। তো চলো এবার আমি তোমাদেরকে নেক্সট ট্রিক দেখাবো। তো নেক্সট ট্রিক্সের জন্য আমরা যাবো কোথায় জানো? একটা ব্রিজের কাছে। হ্যাঁ তোমরা ঠিক শুনছো, আমরা এখন ব্রিজের নিচে ঢুকবো। তো ব্রিজের নিচে যাওয়ার জন্য আমাদের একটা গাড়ি লাগবে গাইস। গাড়ি কোথায়? ওই যে সামনে একটা গাড়ি আছে। তো চলো এই গাড়িটাকে ইউজ করে আমরা চলে যাব ব্রিজের কাছে। তো গাড়িটাকে আমরা জাস্ট নিয়ে নেব। তো তোমরা যারা এখন লাইক করো না প্লিজ লাইকটা করে দাও, এই ভিডিওটা বড় করতেছি জাস্ট তোমাদের জন্য। লাইক করো না কি জন্য? তাড়াতাড়ি লাইক করো, লাইক না করলে আমি কিন্তু নেক্সট টিপস এন্ড ট্রিক দেখাবো না। তো যাই হোক লাইকটা করে দাও। তো আসো আমরা কিন্তু চলে আসছি এই ব্রিজের কাছে। তো এখন আমি তোমাদের এই ব্রিজের ট্রিক্সটা দেখাই। তো এইখানে তোমরা সিম্পলি তোমাদের ক্যারেক্টারটা লাগিয়ে দেবে, লাগিয়ে দেওয়ার পর যেভাবে গ্লোয়াল তোমাদেরকে মারতে বলছি সেরকম তোমরা গ্লোয়ালটা মেরে দেবে, হালকা একটু দেখা যাবে এই অবস্থায় তোমরা গ্লোয়ালটা মেরে দিবে। মেরে দেওয়ার পর সোজা দৌড় দিবে, ঠিক আছে। সোজা দৌড়, তোমাদের যেতে হবে কিন্তু ক্যারেক্টারের রেঞ্জের বাইরে, ঠিক আছে। আমি কিন্তু দৌড়াচ্ছি মানে দৌড়াচ্ছি, আমাকে যেতে হবে ক্যারেক্টারের রেঞ্জের বাইরে। যখনই দেখতে পাবে যে তোমার ক্যারেক্টারের রেঞ্জের বাইরে তুমি চলে আসো, তখনই আস্তে করে তুমি তোমার রেঞ্জের ভিতরে ঢুকে ক্যারেক্টারটা ইউজ করে দিবে। আর তুমি ঢুকে যাবে কোথায়? কোথায় বলো? তুমি ঢুকে যাবে সোজা এই ব্রিজের নিচে। তো যাই হোক তুমি কিন্তু এখানে আটকে যাবে, ঠিক আছে। তুমি কিন্তু এখান থেকে সামনে আগাতে পারবে না, ঠিক আছে। এখান থেকে তুমি লড়াচড়া বেশি একটা করবা না,
লড়াচড়া করলে তোমাকে বের করে দিবে। তো এখানে কিন্তু তুমি আটকে যাবে। দেখো আমি কিন্তু আটকে গেছি, ঠিক আছে, আমি কিন্তু সামনে যাইতে পারতাছি না, ব্রিজের ভিতরে ঠিকই ঢুকতে পারছি বাট সামনে যাইতে পারতাছি না। এখন সামনে যাওয়ার জন্য তোমাকে একটা ট্রিক্স ব্যবহার করতে হবে, সেটা কি জানো? এই ক্যারেক্টারটা আবার চার্জ হতে দিতে হবে। ক্যারেক্টারটা আবার চার্জ হলেই তুমি সামনে যেতে পারবে। তো ক্যারেক্টারটা আবার চার্জ না হওয়া পর্যন্ত তোমাকে একটু অপেক্ষা করতে হবে। তো আমরা এখন অপেক্ষা করব, যখনই আমাদের ক্যারেক্টারটা চার্জ হয়ে যাবে, ঠিক আছে, তখনই আমরা আমাদের নেক্সট স্টেপটা নিব। তো যাই হোক, আমার ক্যারেক্টার কিন্তু এইখানে চার্জ হয়ে গেছে। তো দেখো এখন আমি কি করি। তো ক্যারেক্টার চার্জ হওয়ার পর তোমরা জাস্ট এইখানে ক্যারেক্টারটাকে ইউজ করে দেবে আর আবার একটা চাপ দিয়ে দেবা সাথে সাথে, ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা এই ব্রিজের ভিতরে চলে আসবে। এখন বাইরে থেকে কোনো এনিমির পক্ষে কি সম্ভব তোমাকে ট্র্যাক করা বলো? তোমার টিমমেটরা যদি মারা যায়, এখানেই কিন্তু তোমাদের একটা বেন্ডিং মেশিন আছে, সেখান থেকে কিন্তু তুমি সোলো ডয়ার কিনে এনে এখানে কিন্তু খুব ইজিলি তুমি র্যাঙ্ক পুশ করতে পারবে, ঠিক আছে। তো তোমরা এই ট্রিক্সটা অবশ্যই একবার হইলেও ইউজ করে দেখিও। আর তোমাদের কাছে এই ট্রিক্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমি তোমাদেরকে যে ট্রিক্সগুলো দেখাইতেছি, বেশিরভাগ ট্রিক্সই কিন্তু তোমরা ব্যবহার করে তোমাদের টিমমেটদেরকে রিভাইভ করতে পারবে, বা তোমরা চাইলে র্যাঙ্ক পুশও করতে পারবে। তোমাদের যা মন চায় তোমরা তাই করতে পারবে, কোনো সমস্যা নেই। বাট তোমরা একবার হইলেও গেমে গিয়ে এই ট্রিক্সগুলো ব্যবহার করে দেখো, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার আমরা আমাদের নেক্সট ট্রিকের দিকে যাব, ঠিক আছে। তো চলো নেক্সট ট্রিকের দিকে যাওয়া যাক। তো এরপরে যে ট্রিক্সটা সেটা আছে কিন্তু ফ্যাক্টরির এই জায়গায়, ঠিক আছে। এইখানে তোমরা এই ট্রিক্সটা করতে পারবে। এখানে তোমরা তোমাদের শান্তনু ক্যারেক্টারটাকে ব্যবহার করে দিবে এবং এখানে তোমাদেরকে গ্লুয়ালটা লাগিয়ে দিতে হবে। তো গ্লুয়ালটা কিভাবে লাগাবে? ওই যে সেম নিয়মে তোমরা গ্লুয়ালটা লাগাবা। আমি অনেকবার বলছি যে গ্লুয়ালটা কিভাবে লাগাতে হবে। তো ওইভাবে তোমরা গ্লুয়াল লাগানোর পর সোজা চলে যাবে। ভাই এই এনিমিটা মানে ওই আমার সাথে ফাইটই নিব না। তো যাই হোক, ওর মতো যাক, কোনো সমস্যা নেই। তো এইখানে কিন্তু তোমার রেঞ্জের বাইরেও যেতে হবে না। তুমি জাস্ট এখান থেকে যদি তোমার ক্যারেক্টারের উপরে ক্লিক করো তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে ক্যারেক্টারের উপরে ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু আমি চলে আসছি কন্টেনারের ভিতরে। মানে তুমি একটু দূরে গিয়ে তারপর ক্যারেক্টারের উপরে ক্লিক করবা তাহলেই হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি কন্টেনারের ভিতরে ঢুকে গেছি। এখন দেখো, এই যে প্লেসটা আমি দেখাইছি এইটাও কিন্তু একটা ভেন্ডিং মেশিনের পাশে। তোমরা জানিয়ে থাকবা যে ফ্যাক্টরিতে কিন্তু ভেন্ডিং মেশিন আছে, ঠিক আছে। তো তোমরা ভেন্ডিং মেশিন থেকে সোলো ডেয়ার কিনে কিন্তু তোমাদের টিমমেটদেরকে ইজিলি এখানে বসে বসে রিভাইভ করতে পারবে। কোনো এনিমি কিন্তু তোমাদেরকে মারতে পারবে না, ঠিক আছে। তোমাদেরকে মারা একদম ইম্পসিবল, কারণ তোমাদেরকে দেখতেই পাবে না, মারবে কিভাবে বলো। আর তোমরা চাইলে কিন্তু এখানে যদি জোন পড়ে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে বসে বসে র্যাঙ্ক পুশও করতে পারবে। আবার যদি তোমরা চাও যে তোমরা ফাইট করবে সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের যে ক্যারেক্টারটা আছে সেটাকে তোমরা এখানে ইউজ করবা। তো ক্যারেক্টারটা এখানে ইউজ করার পর কিন্তু তুমি বাইরে গিয়ে ফাইটও করতে পারবা। তো দেখো আমি এইখানে ক্যারেক্টারটা ইউজ করে দেখাচ্ছি। এই যে ক্যারেক্টার ইউজ করছি আমি, জাস্ট এখন এখান থেকে বেরিয়ে গেছি। ব্যাস, এখন আমি ফাইট করবো। ফাইট করে যদি আমি আবার ক্যারেক্টারের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে আবারও কন্টেনারের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই দেখো, এই ক্লিক করলাম, আবার আমি কন্টেনারের ভিতরে। তো এভাবেই কিন্তু এই ট্রিক্সটা তুমি করে ফাইট করে কিলও নিতে পারবে, বা তুমি চাইলে তোমার প্লেয়ারদেরকে রিভাইভও করতে পারবে সোলো ডেয়ারের মাধ্যমে। তো এখানে কিন্তু সবগুলো টিপস এন্ড ট্রিকই তোমাদের কাজের, ঠিক আছে। তো চলো আমরা আমাদের নেক্সট টিপস এন্ড ট্রিকের দিকে এখন চলে যাই। এখন আমি তোমাদেরকে যে টিপস এন্ড ট্রিকটা দেখাবো সেটা কিন্তু তোমরা বারমুডা ম্যাপের যে কোনো জায়গায় করতে পারবে। এই যে পাহাড়গুলো, ছোট ছোট পাহাড়গুলো, এগুলো কিন্তু বারমুডা ম্যাপের অনেক জায়গায় আছে। তো তোমরা সিম্পলি এই পাহাড়ের সামনে এসে তোমাদের যে ক্যারেক্টারটা আছে তোমরা সেটাকে ইউজ করে দিবে, ঠিক আছে। তোমরা যে কোনো পাহাড়ের সামনে এই টিপস এন্ড ট্রিকটা করতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি যে পাহাড়ের সামনেই করো না কেন এই টিপস এন্ড ট্রিকটা কিন্তু কাজে লেগে যাবে। তো আমরা সিম্পলি এখন কি করবো দেখো, আমরা সিম্পলি এখান থেকে আমাদের ক্যারেক্টারটাকে এখন ইউজ করে দেবো। তো তোমরা দেখো যে আমি কোন পজিশনে আমার ক্যারেক্টারটা লাগাচ্ছি। এই যে পাথরগুলো আছে তার যে এই খাদ, ঠিক আছে, যেখানে দাঁড়ালে তোমার মাথা পর্যন্ত পাথরটা কাভার হয়ে যায়, ঠিক সেই জায়গা তোমরা দাঁড়িয়ে তোমাদের ক্যারেক্টারকে ইউজ করে দিবে। দেওয়ার পরে তোমরা জাস্ট এইখানে গ্লুয়ালটা একদম পারফেক্টলি মারবা। তো এইখানে আমি মেরে দিছি। মনে রাখো আমি যেখানে আমার ক্যারেক্টারটা রাখছি তোমরা সেইখানেই ক্যারেক্টারটা রাখবা, অন্য কোনো জায়গায় রাখবে না। তুমি যে পাথরই এই টিপস এন্ড ট্রিকটা করো না কেন কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেখানে ক্যারেক্টারটা রাখছি শুধুমাত্র সেইখানেই ক্যারেক্টারটা রাখবা, ঠিক আছে। তো চলো আমরা কিন্তু রেঞ্জের ভিতরে চলে আসছি, আর এই ক্লিক করে দিয়েছি আমরা কিন্তু চলে আসছি পাথরের ভিতরে, হ্যাঁ। আর এইখানে আসার পর কিন্তু তুমি আটকে যাবে, ঠিক আছে। তুমি কিন্তু আটকে যাবে, তুমি সামনে পিছনে যাইতে পারবে না। মানে তুমি সামনেও যাইতে পারবে না, পিছেও যাইতে পারবে না, শুধুমাত্র এখানে আটকে যাবা। তো আটকে গেলে কি করতে হবে জানো? তোমাকে এখানে ওয়েট করতে হবে। কতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে? যতক্ষণ না পর্যন্ত তোমার ক্যারেক্টারটা আবার চার্জ হচ্ছে। হ্যাঁ, তোমার ক্যারেক্টারটা আবার চার্জ না হওয়া পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে। দেখো তুমি যতই দেওয়ালের ভিতরে ঢোকো, যাই করো না কেন, যখনই দেখবা যে তোমার ক্যারেক্টার আটকে যাচ্ছে, মানে একটু ঢোকার পর তুমি ওখানে আটকে যাচ্ছ আর সামনে যেতে পারছো না, সেই ক্ষেত্রে তোমাকে করতে হবে অপেক্ষা। হ্যাঁ, তোমাকে এখানে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমার ক্যারেক্টারটা চার্জ হচ্ছে। এর আগেও কিন্তু দুই একটা জায়গায় এরকমের দেখছি যে আমরা আটকে যাচ্ছি, ঠিক আছে। তো আটকে গেলে কোনো সমস্যা নেই, ক্যারেক্টার চার্জ হওয়ার পর্যন্ত অপেক্ষা করবো এবং ক্যারেক্টারকে ছেড়ে দেবো। মানে জাস্ট
ক্লিক করবা, সাথে সাথে ছেড়ে দিবা, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমরা ভিতরে ঢুকে যাবা। তো আমি জাস্ট ক্লিক করছি আর সাথে সাথে ছেড়ে দিছি, আমি কিন্তু এখন পাথরের ভিতরে আছি। আর এইখানে শুয়ে শুয়ে এখন আমি র্যাঙ্ক পুশ করতে পারবো খুব ইজিলি। সামনে থেকে এনিমি যাবে ঠিকই, বাট আমাকে নোটিস করতে পারবে না। একটু ফায়ার টায়ার করে ওদেরকে মজা নিই। তো যাই হোক, তোমরা এই পাহাড়ের ভিতরে বসে কিন্তু কোনো ফাইট নিবা না, কারণ এখানে বসে বসে তুমি এনিমিকে এমনিও কিল করতে পারবে না। তুমি ড্যামেজ দিতে পারবা ঠিকই, বাট এনিমি কিন্তু কিল হবে না বা এনিমির গায়ে কিন্তু ড্যামেজ লাগবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এইখানে বসে কোনো এনিমিকে ড্যামেজ দিবা না। তো যেহেতু ড্যামেজ নিবে না, সেহেতু ড্যামেজ দিয়ে তো আর কোনো লাভ নাই, তাই না? তো তোমার যদি এখানে মানে এটির ভিতরে বসে তোমরা ড্যামেজ দাও, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদেরকে ব্যান করে দিতে পারে বা তোমাদেরকে এলিমিনেটেড করে দিতে পারে। সো এখান থেকে ড্যামেজ দেওয়ার কোনো দরকার নাই। তোমরা জাস্ট এখান থেকে এখানে ক্যারেক্টারটা রাখবা, ক্যারেক্টারটা রাইখে তোমরা মানে এখান থেকে ক্যারেক্টারটা বাইরে বের করে দিবা, তারপর তোমরা বাইরে গিয়ে ফাইট করবা। তো ফাইট ফিরে আবার ভিতরে চলে আসবে। দেখ আমি কিন্তু এখানে প্লেয়ারটাকে অনেক ড্যামেজ দিতেছি, বাট কোনো কাজ হবে না। কারণ কি? কারণ পাথরের ভিতর থেকে ড্যামেজ বাইরে লাগবে না, ঠিক আছে? তো এই ফাইট করার জন্য তোমরা ইজিলি কি করবা, এখান থেকে তোমাদের ক্যারেক্টারটাকে বাইরে ছেড়ে দিবা, আর তোমরা এবার এখানে থেকে বাইরে গিয়ে তারপর ফাইট করবা, ঠিক আছে? তো গাইজ, এই ছিল আমাদের আজকে টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি কিন্তু বারবার বলতেছি লাইক সাবস্ক্রাইব করার কথা, তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও, কারণ এটা জরুরি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার জন্য আমি অনেক 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 দুঃখিত।